হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ডাটা এন্ট্রি বিগিনার যারা ডাটা এন্ট্রি রিলেটেড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান, এই কোর্সটি হচ্ছে তাদের জন্য। আমি আমার 1 নম্বর ক্লাসে আমি দেখিয়েছি আসলে আপনি যদি ডাটা এন্ট্রিতে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে আসলে আপনার কি স্কিল থাকতে হবে এবং আপনার কি স্কিল ডেভেলপ করতে হবে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের আমি 2 নম্বর ক্লাস, এই 2 নম্বর ক্লাসে আমি আলোচনা করব যে কিছু আমি কোশ্চেনের অ্যান্সার দিব, যে কোশ্চেনের অ্যান্সার যারা বিগিনার তাদের মনের ভিতরে সর্বদাই ঘুরপাক খায় আসলে সেই অ্যান্সারগুলো পাওয়ার জন্য। তো আজকের আমি যে 6টি কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দেখাবো এবং কিছু মার্কেট আমি নিয়ে বিশ্লেষণ করব, তা থেকে আপনি আসলে ক্লিয়ার হতে পারবেন যে আপনার যে মনের ভিতরে কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছে সেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করব। তো দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে হলো 6টি প্রশ্ন রয়েছে। এই 6টির প্রশ্ন যদি আমি অ্যান্সার এবং ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আসলে নতুনরা যারা তাদের আর কোনো মনের ভিতরে কোনো কোশ্চেন থাকবে না। ফার্স্ট কোশ্চেন, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ করা যায় কি না, ওকে, বা যাবে কি। ওকে, আমি এখন বলতে চাচ্ছি যে আসলে মোবাইল ফোন দিয়ে ইন্টারন্যাশনাল যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলোতে কোনো কাজ করা যায় না। যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এ আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারে ইন্টারন্যাশনাল এইগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কোনো সময় মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন না। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে আপনার অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ থাকতে হবে, অবশ্যই এটা হলো বাধ্যতামূলক। আপনি মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন, তবে ছোট ছোট কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, এই সাইটে আপনি হচ্ছে টাইপিংয়ের কাজগুলো করতে পারবেন। আশা করি এই প্রশ্ন আপনাদের ক্লিয়ার, এই অ্যান্সারটি আপনাদের ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড কোশ্চিন হচ্ছে মার্কেট প্লেসে এ ডাটা এন্ট্রি কাজের চাহিদা কেমন। ওকে, এটি হচ্ছে সেকেন্ড কোশ্চিন। তো আসলে এই কোশ্চিনটি অ্যান্সার দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে মার্কেট প্লেসে। তো আমি আমার কর্মবাজারে চলে যাব। দেখুন আমি আমার কর্মবাজারে আসলাম। কর্মবাজারে এসে আমি ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আমি এখানে লিখবো, আমরা যেহেতু ফাইবার মার্কেট প্লেসটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব যে আসলে এখানে ডাটা এন্ট্রি কাজ কোনো কী পরিমাণ রয়েছে। আমি ফাইবারে দেখার পরে আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এরকম একটি দেখুন চলে আসে ফাইবার ফ্রিল্যান্সার। ওকে, তো আমি এখানে জাস্ট আমি একটি রাইট বাটনে ক্লিক করে আমি একটি নিউ ট্যাব ওপেন করে নিব। আপনার চাইলে আপনার মোবাইল ফোনেও সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু অলরেডি আমাকে নিয়ে চলে আসছে ফাইবারের ওয়েবসাইটে তাদের। তো আপনারা এখানে আসলে ডাটা এন্ট্রি রিলেটেড কী পরিমাণে কাজ রয়েছে তো এখান থেকে বুঝতে পারবেন। তো আমি এখানে দেখুন, এখানে ডাটা এন্ট্রি রিলেটেড সব দেখুন। এখানে এই যে এই ভাইটি কাজ করছে কত দেখুন, 9টি কাজ করছে, 4.8 স্টার। তো আমি এখানে জাস্ট লিখবো, এই যে এখানে একটি সার্চ বার রয়েছে, তো আমি এখানে লিখবো ডাটা এন্ট্রি। ওকে, জাস্ট আমি এখানে ডাটা এন্ট্রি লিখবো। ডাটা এন্ট্রি লেখার পর আমি সার্চ করবো। আমরা আসলে আপনি যেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে আপনি এখানে লিখবেন। আমি ডাটা এন্ট্রি লিখলাম, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। ওকে, সার্চ করার পর দেখুন আমার সামনে হিউজ পরিমাণ কিছু ইনফরমেশন চলে আসছে। তো এখন আমরা দেখবো আসলে এখানে ওকে একটু আমাদের দেখুন আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণে কিছু প্রোফাইল চলে আসে, প্রোফাইল শো করছে। এখন আমি দেখবো আসলে এরা কী পরিমাণে কাজ করছে। তো দেখুন বন্ধুরা, এখানে আসলে কাজ করছে দেখুন 558টা এই ব্যক্তিটি কাজ করছেন এবং হলো $10 করে নেয়। এরপরে দেখুন হলো 416টা কাজ করছে 5 স্টার এবং $5 করে নেয় কাজের। এটি জাস্ট বেসিক স্যালারি তার। এবং এখানে দেখুন হলো 165টি কাজ করছে, হলো 1K প্লাস কাজ করছে। এরপরে আমরা আরেকটু নিচে আসবো। নিচে আসার পর দেখুন 99টি কাজ করছে, 216টি কাজ করছে, এছাড়াও 1K প্লাস কাজ করছে। তো বন্ধুরা আমরা একটি গিক আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে ধরুন যে এই ব্যক্তিটা 99 কাজ করছে। তো এখানে দেখুন হিউজ পরিমাণে প্রোফাইল রয়েছে, তারা কিন্তু অলরেডি কাজ পাচ্ছে এবং কাজ করতেছে। দেখুন এমন কেউ নাই যে যারা যারা দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ রয়েছে এবং কাজ করতেছে। তো বন্ধুরা আমরা একটি মানে বিশ্লেষণ করি, আর কি বিশ্লেষণ করার জন্য আমি একটি 64টা আমি এটি হলো জাস্ট আমি ওপেন করে নিব। ওকে, গিকটা ওপেন করার পর এখানে আমি এই গিক কীভাবে তৈরি করবেন, কীভাবে পাবলিশ করবেন আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা আশা করি সুন্দরভাবে পারবেন এবং কিভাবে আপনার গিগের ইমেজ তৈরি করবেন আমি দেখিয়ে দিব।
এর এখানে দেখুন আপনার যে প্রাইজের কথা বললাম, দেখুন এটি হচ্ছে বেসিক তার, সে হলো একটি কাজ করলে সে হলো বেসিকভাবে $10 নেয়। স্ট্যান্ডার্ডে যাব আমরা, স্ট্যান্ডার্ডে গেলে দেখেন এখানে লিখে দিয়েছি কি যে $25 নেয়, এবং আমরা যদি প্রিমিয়ামে যাই তাহলে দেখুন $40 বন্ধুরা। তার মানে এখানে 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 প্রায় সে কাজ করছে হচ্ছে 164টি, 164টি কাজ করছে, মানে সে আরও অনেক বেশি কাজ করছে, মানে 200টির মতন কাজ করছে। কি কারণে অনেক বায়ার হচ্ছে আপনার হচ্ছে রিপ্লে দেয় না বা স্টার দেয় না, এই কারণে এর জন্য যেগুলো স্টার দিয়েছে সেগুলো এখানে শো করছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে আপনারা যদি ডাটা এন্ট্রি রিলেটেড যদি কাজ শিখেন তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ আছে কিনা। তো বন্ধুরা এরপর চলে যাব আমি আবার চলে যাব, আমি আবার চলে আসলাম। এরপরে আমি 3 নাম্বার কোশ্চেন, থার্ড কোশ্চেন হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্র নাই বা এখনো 18 বছর পূর্ণ হয়নি, আমি কি কাজ করতে পারবো? এই এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আসলে আপনার 18 বছর পূর্ণ হয়নি বা আপনার ভোটার আইডি কার্ড হয়নি, এতে কোনো কাজের কোনো ফ্রিল্যান্সার করতে কোনো সমস্যা হয় নাই। কি জন্য আপনার যদি 18 বছর পূর্ণ নয়, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনি আপনার নামে আইডি খুলতে পারবেন। কি কারণে আপনি নামে আইডি খোলার পরে আপনার হচ্ছে আপনি যখন টাকা তুলবেন তখন আপনার হচ্ছে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, ঠিক তখন আপনি হচ্ছে আপনার আব্বু বা আম্মুর ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আপনার নামে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে। এর পরবর্তীতে আপনি যখন টাকাটি উত্তোলন করতে যাবেন, ঠিক তখন আপনি যে কোনো অ্যাকাউন্টে আপনি হলো টাকা তুলে নিতে পারবেন যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। এরপরে আমি 4 নাম্বার কোশ্চেন দেখুন, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করতে চাইলে আগে থেকে কি কি জানতে হবে। তো বন্ধুরা আমি আমার 1 নাম্বার ভিডিওতে অলরেডি আমি আলোচনা করছি, আসলে আপনি যদি ডাটা এন্ট্রি রিলেটেড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনার হচ্ছে কী কী স্কিল থাকতে হবে, কী কী স্কিল ডেভেলপ করতে হবে, এই আমি সম্পর্কে আলোচনা করছি। আমি আমার ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো, ইন বাটনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমি ছোট কথা বলে নিই, আসলে ডাটা এন্ট্রি মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো প্রোডাক্টের আসলে অনলাইন সার্চ করে কোনো কিছু খুঁজে বের করে এক্সেল শিটে বা ওয়ার্ডে হচ্ছে এন্ট্রি করা। তো বন্ধুরা সেটি হতে পারে আপনার কোনো প্রোডাক্টের লিস্ট হতে পারে, কোনো প্রোডাক্টের হতে পারে, কোনো ব্যক্তির হতে পারে, কোনো বস্তুর হতে পারে, যে কোনো কিছুরই হতে পারে। অবশ্যই আপনার এক্ষেত্রে আপনার হচ্ছে গুগল যে সার্চ অপশানগুলো রয়েছে, সার্চ অপশান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং এই সার্চ যে স্কিলটা রয়েছে অবশ্যই এটি হচ্ছে স্কিলটি আপনার হচ্ছে ডেভেলপ করতে হবে। তো 5 নাম্বার কোশ্চেন দেখুন, 5 নাম্বার কোশ্চেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বিস্তারিত। তো বন্ধুরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যতটুকু আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রয়োজন হয় আমি ততটুকুই আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, এবং সেই ক্লাস শিখলে আশা করি আপনারা মার্কেট প্লেসের যে সকল কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে সেই সকল কাজগুলো শিখে যাবেন। 6 নাম্বার এখানে কোশ্চেন রয়েছে, দেখুন 6 নাম্বার কোশ্চেন হচ্ছে মার্কেট প্লেস থেকে বাংলাদেশে টাকা তোলা যায় কিনা। ওকে, তো এখানে আসলে মূল কথা হচ্ছে মার্কেট প্লেস থেকে বাংলাদেশ থেকে টাকা তোলা যায় না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কোনো সময়ে যায় না। তো অবশ্যই এখানে হচ্ছে আপনারা মার্কেট প্লেস থেকে টাকা তুলতে পারবেন, তবে কিভাবে তুলতে হয় সেটি হচ্ছে আপনার হচ্ছে দ্বিতীয় মাধ্যম ব্যবহার করতে হয় আমাদেরকে। অবশ্যই আমাদের দ্বিতীয় মাধ্যম ব্যবহার করতে হয়, যদি দ্বিতীয় মাধ্যম না ব্যবহার করেন তাহলে আপনি মার্কেট প্লেস থেকে টাকা তুলতে পারবেন না। এটির জন্য প্রয়োজন হচ্ছে পেআইএনআর অ্যাকাউন্ট। আসলে আপনি যখন হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে মার্কেট প্লেস থেকে যখন টাকা তুলতে যাবেন তখন আপনার একটা অ্যাকাউন্ট রাখবে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে টাকা তুলতে পারবেন না। তখন আপনার একটি পেআইএনআর অ্যাকাউন্ট থাকবে, আপনি আপনার মার্কেট প্লেস থেকে বা ফাইবার থেকে আপনি হচ্ছে টাকা আপনার পেআইএনআর অ্যাকাউন্টে ঢোকাবেন, এবং পেআইএনআর অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। এটি হচ্ছে সহজ পদ্ধতি বন্ধুরা। তো আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন এবং বুঝতে পারলেন। আসলে আপনার মনের ভিতর যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আশা করি ফুল অ্যান্সারটি পেয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করার পরে আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো হেল্প লাগে তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু জানবো। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আবার চলে আসবো। ততটুকু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।